আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। ঠিক না বাজে? এই নবী ঈমান ও ইসলাম, এই ওয়াজ পড়ে আমি জেল কাটছি, সবাই তো জানেন। এই যে আজকে যে পিসা হুজুর আমার বন্ধুবর, যিনি বিশিষ্ট সুফি মোহাম্মদ আনোয়ার হোসেন রিজভী সুন্নি আল কাদরি, আমি যখন জেলে গেলাম সর্বপ্রথম পুষ্টটা উনি করেছেন, আমার পক্ষে উনি পুষ্ট করেছেন এবং উনি বলছিলেন, ভাই নবী ওলি সম্মান যারা খায় তাদেরকে হেনস্তার মাধ্যমে আল্লাহ তাকে পদোন্নতি করে। কথা ঠিক না? আমার দয়াল রিজভী মৌলারে যতই হেনস্তা করছে, যতই মারপিট করছে, রিজভী মৌলার মাকাম কি নিচে গেছে না উপরে? মর্যাদা আল্লাহ বাড়াইছে। এই আমার যিনি আজকে দরবার শরীফ পীর সাহেব, যিনি আল্লামা আব্দুল্লাহ মীর রিজভী, উনি আমার জন্য অনেক মেহনত করেছেন। প্রমাণ করে দিয়েছি আমার নবী নিজেই ইসলাম, আমার নবী নিজেই ঈমান। নবীকে মানলে আমরা মুসলিম এবং নবীকে গ্রহণ করলে আমরা ঈমানদার। কথা ঠিক না বলি? তো এটি রিজভী বলছেন, আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। নবী ছাড়া ধর্ম নাহি হয়, নবী ছাড়া ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেঠে? আউয়ালে আখেরে, আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। নবীকে মানিলে আল্লাহ মানা হয়, নবীকে চিনলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমি এখানে বলছি একটা কথা, যে কি নবী ছাড়া ধর্ম নাহি হয়। আমার নবী নিজেই ধর্ম, নবীজিকে যারা মানবে তারা হবে ধার্মিক। কথা ঠিক নয়? এই কুমিল্লার বাবারা আমার কথাগুলি গভীর খেয়াল করে শুনতে হবে বাবা। এই যে দাড়ি, এটা কার? আওয়াজে বলুন, জোরে বলুন, এটা কার? নবীজি। এই দাড়িটা কার? আল্লাহর কোনো দাড়ি আসেনি। এই দাড়িটা নবীজির। টুপিটা কার? নবীজির। পাঞ্জাবি কার? পাগড়ি কার? নবীজির। বিয়া শাদী কার? নবীজির। সব দিন নবীজির। নবীজি নিজেই ধর্ম, নবীজিকে যারা গ্রহণ করে তারা হয়ে ধার্মিক। কথা ঠিক না ভেবে? নবী ছাড়া ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এখানে আমরা যারা বসছি, আমরা কি 5 ওয়াক্ত নামাজের পক্ষে আছে কি নাই? এখন আমি জানতে চাই, এই নামাজ আসছে কোথা থেকে জানেননি? বলুন, এক আওয়াজ দিয়ে বলুন, নামাজ আসছে মেরাজ শরীফ থেকে। জোরে কোন কোথা থেকে? আমি জানতে চাই, আমার নবীকে আমার আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50। জোরে কোন কয় ওয়াক্ত? আমার আপনার নবী মনে মনে ভাবলেন, না না না, আমার উম্মতেরা গরিব উম্মত, আমার উম্মতেরা দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে সারাদিন নামাজ পড়তেই থাকতে হবে। এই চিন্তা করে আমার আপনার নবী আমার আল্লাহর কাছে গেলেন, গিয়া 5 ওয়াক্ত কমায় আনলেন, আবার গেলেন 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 5 ওয়াক্ত কমায় আনলেন। এভাবে 9 বার গিয়ে 5 তং 45 ওয়াক্ত কমাইয়া নামাজ বানায়া দিলেন 5। জোরে কোন কথা? আমি জানতে চাই, আল্লাহ দিলেন কত? 50। আওয়াজে বলুন, আল্লাহ কত দিলেন? নবী বানাইলেন কত? আমি জানতে চাই, হুকুম লরে আর হাকিম লরে? হুকুম লরে না। হাকিম আল্লাহ হুকুম করছে নামাজ 50। নবীজি উম্মতের মায়ায় কমায়া বানাইছে 5। আমার আল্লাহ গো বন্ধু নবী গো, ও আমার বন্ধু নবী হাবিবুল্লাহ, আপনার হৃদয়ে আপনার উম্মতের কত মায়া, কত ভালোবাসা, কত প্রেম। ও নবী গো, আমি নামাজ দিলাম 50, আপনি নবী কমাইতে কমাইতে নামাজ বানায়া দিলেন 5। অসুবিধা নাই গো নবী, আপনারটাও ঠিক। আর আমি আল্লাহ যেহেতু হাকিম হইয়া হুকুম কইরেছি নামাজ 50, এটাও ঠিক, কারণ আমি আল্লাহর কথা পরিবর্তন হইতে পারে না।
যেহেতু আমি আল্লাহ হুকুম করছি নামাজ 50, এটাও ঠিক। আপনি নবীজি তো কমাইয়া বানাইয়াছেন 5, যেহেতু উম্মতের মহব্বতে কমাইয়া 5 বানাইছেন, এটাও ঠিক। নবী গো আমার বন্ধু, ও আমার হাবিবুল্লাহ, আপনার উম্মতেরা যদি আপনি নবীর মহব্বত নিয়ে, আপনি নবীর ভালোবাসা নিয়ে, আপনি নবীর দরদ নিয়ে যদি নামাজ পড়ে 5, আমি আল্লাহ লিখবো ঠিকই 50। আপনি নবীর উম্মতেরা যদি আপনি নবীর ভালোবাসা নিয়ে রোজা রাখে 1 মাস, আমি আল্লাহ লিখবো ঠিকই 12 মাস। তাহলে বাবা নবীর মহব্বত ভালোবাসা নিয়ে যদি নামাজ পড়ে 5, লেখা হয় 50। এটা আমার নবীর কারণে, এই নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজার। মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি। এতবার দেখি নবী, এতবার দেখি নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা। চিৎকার দিয়ে বলো মারহাবা। এখানে আমরা যারা বসে আছি বাবা, উপরটা যদি সুন্দর করি এটাই হবে না, ভিতরটা সুন্দর করা দরকার আছে কি নাই? সালাতের কথা কোরআনে আসছে 82 বার, আর এই কলবটাকে সংশোধন করতে কোরআনে আয়াত আসছে 124 বার। তাহলে আমি জানতে চাই নামাজের সে কলব সংশোধনের কথা কম আসছে না বেশি? তাহলে আমাদের আগে কলবটা সংশোধন করা দরকার আছে কি নাই? সূরা শামসের 9 নং আয়াতে আমার আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা। আমার আল্লাহ কয় সফলতা হইল আত্মশুদ্ধির মাধ্যমে। যারা আত্মশুদ্ধি করেছে, কলবদারে সংশোধন করছে, এই লোকটা সফল কাম হইয়া গেছে। এখানে আমরা যারা বলছি, আমরা কি সফলতা চাই কি চাই না? আল্লাহ বলছেন সফলতা হলো আত্মশুদ্ধির মাধ্যমে। উপরে দে বাবা 5 বার ওযু গোসল করাই, 30 বার হাত মুখ ধোয় প্রতিদিন, কিন্তু 30 বছর তো কোনোদিন কলব ধোয়ার চিন্তা করলাম না। কথা ঠিক না ভেবে উপরে দিয়ে আমরা পরিষ্কার থাকি, কিন্তু ভিতরটা বাবা ময়লা আবর্জনা বরাবর। কারণ এই কলবের মধ্যে খান্নার শয়তান বয়ে রয়েছে। এই খান্নার শয়তানকে যতক্ষণ পর্যন্ত কলব থেকে না দূর করব, ততক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে মেরাজ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা, কিতাবের নাম দাকায়েলুল আকবার, কিতাবটা লিখেছেন হযরতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি বাবা লিখতেছেন তোমাদের নামাজে মেরাজ হবে না ততক্ষণ পর্যন্ত, তোমাদের নামাজে মেরাজ হবে না যতক্ষণ নামাজের সূরত না জানবে। নামাজের সূরত জেনে যখন নামাজে দাঁড়াবে, তখন এই নামাজে মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি বলেন বাবা, নামাজ পড়ার আগে নামাজের সূরত জানা দরকার আছে কি নাই? দাকায়েলুল আকবার কিতাবের 5 পৃষ্ঠার মধ্যে লেখছেন যে নামাজের সূরত হলো বাবা 4টি। নামাজের সূরত 4টি হরফ। এটা কি নামাজের সূরতটাকে বলা হয় আহাম্মদি সূরত। সুবহানাল্লাহ। কি সূরত? যখন নামাজে দাঁড়াবেন আলিফ হয়ে যাবেন, যখন রুকুতে যাবেন হা, যখন সেজদায় যাবেন মিম, যখন আত্তাহিয়াতু পড়বেন বসে তখন দাল। আলিফ হা মিম দাল আহাম্মদ। এই আহাম্মদ সূরতে যখন নামাজ পড়বেন রে বাবা, সাথে সাথে এই নামাজে মেরাজ হইয়া যাইবে। ও আমার আশেক ভাই, ও আমার মুমিন ভাই, হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। দিল কাবাতে
কলবে নামাজ পড়লে মুমিনের মেরাজ হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই, মানবেরই দেহের মাঝে ৬০টি লতিফা আছে, মানবেরই দেহের মাঝে ৬০টি লতিফা আছে। ৬ লতিফার জিকির করলে কলব জারি হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই, মুমিনের 2টি কাবা আছে, 2টি কাবার 2টি নাম আছে। জলিল কাবা খলিল কাবা ওদম রিজভি বলে যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই, চিৎকার দিয়ে বলুন মারহাবা। বলে বাবা হুজুরি করবে নামাজ পড়া দরকার আছে কি নাই? ইমাম গাজ্জালি লেখেন লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, যতক্ষণ হুজুরি কলব না হবে, আত্মশুদ্ধি না হবে, ততক্ষণ নামাজে মেরাজ হবে না। তাই হুজুরি কলব করতে হলে এই কলবের মধ্যে খান্না শয়তান বয়ে রয়েছে, কলবের মধ্যে বাবা ময়লা আবর্জনা ভরপুর। এই কলব থেকে ময়লা আবর্জনা দূর করতে হবে। যখন কলব থেকে ময়লা আবর্জনা দূর করবেন, তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে যাইবে। আর যদি কলবের মধ্যে ময়লা আবর্জনা থাকে, খান্না শয়তান বৈশা থাকবে। কি বলেন, ঠিক না? এখন আমাদের কলবটা পরিষ্কার করতে হলে কি করতে হবে? কলব পরিষ্কার করার ব্যাপারে আমার আপনার নবীজি বুখারী শরীফের মধ্যে হাদিস খানা আছে। আল্লাহর নবী বলেছেন সব জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আর কলব পরিষ্কার করার যন্ত্র হইল আল্লাহ পাকের জিকির। এই জিকির দ্বারা কলব পরিষ্কার করতে হবে। এই জন্য বাবা দেওবন্দীদের আকাবির বাবা 300 দেওবন্দি 300 আলেমের পীর, আশরাফ আলী থানভীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, যিনি দেওবন্দ মাদ্রাসা বানাইছে কাশেম নানাতবি ইনারও পীর, যিনি নাম হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ইনার নিজের লেখা কিতাব আমি অদমের কাছে আছে বাবা, যেটা উর্দুটা জিয়াউল কলব। এই কিতাবের মধ্যে লিখছেন বাবা যে মানব দেহের মধ্যে 6টা পয়েন্ট আছে, মানব দেহের মধ্যে 6টা স্টেশন আছে। এই 6টা স্টেশন যারা নূরময় করতে পারে, এই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। এই 6টা স্টেশনকে 6 লতিফা বলা হয়। একটা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে, এটা কি বলা হয়? কলব। একটা হলো ডান দুধের 2 আঙ্গুল নিচে, এটা বলা হয় রূহ। একটা হলো বুকের মাঝে, এটা বলা হয় স্যার। একটা হলো কপালে, এটা বলা হয় কফি। একটা হলো মাথার তালুতে, এটা বলা হয় আকফা। একটা হলো নাভি মূলে, এটা বলা হয় নফস। এই 6 লতিফাকে যারা 6 লতিফার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা নিয়া 6 লতিফাকে নূরময় করে দিতে পারে, এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়। লা শব্দকে নাভি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরফ দিয়া কলবের তালা খোলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিদ্যাঙ্গুলির সুমো দেওয়ার পক্ষে আমরা আছি কি নাই? বাবা এই উত্তরবঙ্গে যখন আমি কি ওয়াজ পড়ি, বিদ্যাঙ্গুলির সুমো দিই, বলে হাসে। হাসে কারণ কি? এরা এগুলি করে না, হাসে কারণ কি? এদের কলবের মধ্যে নবীর মহব্বত নাই। নবীর মহব্বত লেগে হাসতো। কি বলেন, আমরা যে বিদ্যাঙ্গুলির চুমো দিই, এই চুমো খাওয়ার দলিল আছে কি নাই? অসংখ্য দলিল আছে। এখানে যারা বসছেন গভীর খেয়াল, আমি এটাই বোঝাতে চাচ্ছি, যতক্ষণ আমাদের এই কলবটাকে কলবে সালিম না বানাতে পারবো, এতক্ষণ মুক্তি নাই। সূরা সূরার 89 নং আয়াতে আল্লাহ বলেন ইল্লামান আতাল্লাহি বিকলবি সালিম, একমাত্র হাসরের ময়দানে মুক্তি পাবে কলবে সালিম হয়ে গেলে। কলব হলো 3 প্রকার, একটা কলবে মারিদ, একটা কলবে মাইয়াত, একটা কলবে সালিম। মৃত কলব যারা, তারা জাহান্নামে যাবে। যাদের কলবে আল্লাহ জিকির নাই, তাদের কলব মরা। যাদের কলব রুগা, একটা কলবে মারিদ, এরা জাহান্নামে যাবে, কারণ এদের কলবের মধ্যে রোগে ভরপুর, কলবের রোগে পরিপূর্ণ। আরেকটা হলো কলবে সালিম, যারা বিশুদ্ধ কলব। এই ব্যাপারে আমার আল্লাহ বলেন ইল্লামান আতাল্লাহি বিকলবি সালিম, মুক্তি একমাত্র কলবে সালিমের মধ্যে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এবং কলবে সালিম কিভাবে বানাবেন? একমাত্র জিকির দ্বারা। এই জন্য আমাদের রেজবি মৌলা বলছেন, তোমরা পাকে না পাকে বড় লা ইলাহা, বলছি কি বলছে না?
এটা ইমাম বুখারী হাদিস খানা তুলছেন বুখারী শরীফের মধ্যে। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সরদার জিকির হলো, সুলতানুল আসকার জিকির হলো, সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ যত জিকির আছে সব জিকির লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মুখে নিয়ে মারা যাবে এই লোকটা বিনা হিসাবে জান্নাতি। তাহলে আমরা কি সেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে চাই কি চাই না? এজন্য এইভাবে টানবেন, লা শব্দকে নাবি হইতে, এখানে কি নফস, এটা হলো সের, এটা হলো কফি, এটা আকফা, এটা কলব, এটা রুহু, এটা টাচ করে জিকির করতে হবে। লা শব্দকে নাবি হইতে উপর দিকে তুলো, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, মাবুদ আমার এমন একটা কালিমা শিক্ষা দাও যেটা পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ বলেন, মুসা রে এই কালিমাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কো, মাবুদ এই কালিমা তো পৃথিবীর সবাই জানে। আমার আল্লাহ বললেন, হে মুসা তুমি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় দাম? বুখারীতে আসছে এই হাদিস কানা। আল্লাহ বলতেছেন, তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহর কত বড় দাম? লা ইলাহা ইল্লাল্লাহ এটার ওজন পৃথিবী নিতে পারে না। সমগ্র পৃথিবী যদি এক পাল্লায় তোলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় তোলা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি হবে। যেরকম সুবহানাল্লাহ। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহর এত বড় দাম কেন? এই লা ইলাহা ইল্লাল্লাহর এত বড় দাম এই কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো আমার দয়াল নবীর জিকির। সুবহানাল্লাহ। আমার নবী এই জিকির করার কারণে এটার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর জিকির, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা ঠিক হবে? এইজন্য আমাদের রেজবি মোল্লা বলছেন, তোমরা যখন এই জিকিরটা করবে মাঝে মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, যদি না পড়ো তাহলে কবুল হবে না। তাহলে আমরা এই কালিমার জিকির হৃদয়ে রাখতে চাই কি চাই না? সালাতের কথা কোরআনে আসছে 82 বার, কলব সংশোধনের কথা কোরআনে আসছে 124 বার, আর জিকিরের কথা কোরআনে আসছে 322 বার। তাহলে জিকিরের কথা নামাজে সে কমাইছে না বেশি? এখন আমরা যদি আল্লাহর বলি, মাবুদ ও মাবুদ তোমার কাছে জানতে চাই কোন ইবাদত তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহ উত্তর দিবে, হে আমার বান্দারা আমি না কোরআনে ঘোষণা করছি সূরা আনকাবুতের 45 নং আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার আল্লাহ কয় উত্তম ইবাদতটা হইল আমি আল্লাহর কাছে আমি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এই জন্য রিজভী মোল্লা জিকিরের কথা বলছেন, কেন জানেননি? কারণ কলবের মধ্যে যে ময়লা আবর্জনা আছে, এই ময়লা আবর্জনা দূর করার মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। যখন বেশি বেশি জিকির করব তখন কলবের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে, তখন এই কলবটা কলবে সালিম হয়ে যাবে, তখন এটা আত্মশুদ্ধি হয়ে যাবে, তখন এই কলবের মধ্যে কান্না শয়তান দূর হইয়া এই কলবটা আল্লাহর বাসস্থান হয়ে যাবে। যেরকম মান্দা গঞ্জাম দার জমিনে আছে মা লিখে গুঞ্জম দার কলবে মুমিনান। আল্লাহর জায়গা আসমানে হয় না, জমিনে হয় না, চন্দ্রে হয় না, সূর্যে হয় না। আল্লাহ এত বড় আল্লাহ কেউ ধারণ করতে পারে না। আল্লাহর জায়গা হয় একমাত্র মুমিনের কলবে। মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে মানবেরই হৃদ মাজারে আল্লাহ রাসূল বিরাজ করে। মুর্শিদ দয়রা তালাশ করো তারে, মুর্শিদ দয়রা তালাশ করো তারে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। চিৎকার দিয়ে মারহাবা। কারণ মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই।
কেউ পাই নাই বাবা। এটা আমি বরিশালও বইলাইছি, শত শত আলেম ওলামা বসা ছিল। আমি কে উসিলা সরব আল্লাহ পাওয়া যাবে না। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফিকায়ে আকবরের মধ্যে কলরা আছে, লাউলা সালতান লা হালাকান নুমান। ইমামে আজম আবু হানিফা কয়, আমি যদি শেষের 2 বছর পীরের কাছে মুরিদ হইয়া পীরের খেদমত না করতাম, তাহলে আমি আবু হানিফা ধ্বংস হইয়া যাইতাম। তাহলে এত বড় ইমামে আজম উনি ধ্বংস হইয়া যাইতেন যদি পীরের কাছে না যাইতেন। কারণ পীরের কাছে গিয়া এমন একটা বিদ্যা পাইছে যেটা ইমাম আজমের মধ্যে ছিল না। এটা বলা হয় ইলমে তাসাউফ, ইলমুল আসরার, যেটা হলো উপকারী জ্ঞান। এই সম্পর্কে আমার নবী বলছেন ইলম হলো 2 প্রকার। এটাও বাবা সুনানে বাইহাকির মধ্যে আসছে বাবা। হ্যাঁ, বাইহাকির মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে আছে, সোয়াবুল ইমানের মধ্যে। এই হাদিসটা হলো এই যে আমার নবী বলছেন আল ইলমুল ইলমানে, ইলম হলো 2 প্রকার। একটা হলো ইলমুল লিসান, একটা হলো ইলমুল কালব। একটা হলো প্রতিপুস্তকের বিদ্যা যেটা স্কুল মাদ্রাসায় পড়া মানুষ অর্জন করে, এটা হলো ইলমুল লিসান। একটা হলো ইলমুল কলব, মানে কলবের বিদ্যা। এটা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না। এই কলবের বিদ্যা অর্জন করতে হয় হক্কানি পীর মুর্শিদের দরবার থেকে। যেরকম সুবহানাল্লাহ, এই কলবের বিদ্যাটা হলো উপকারী বিদ্যা। এটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার পীরের কাছে ইলমুল কলব মানে তাসাউফের জ্ঞান অর্জন করছে। যদি এই জ্ঞানটা না থাকতো তার শরীয়তের জ্ঞানে উনি বাবা হিংসার আগুনে পুইরা ছাই হয়ে যাইত। এইজন্য উনি বলছেন আমি তাসাউফের বিদ্যা পাওয়ার পরে আমি বেঁচেছি, নাহলে আমি ধ্বংস হইয়া যাইতাম। যারা যারা কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পীর মুর্শিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? এই সম্পর্ক তো আপনারা এটাও জানেন, মাওলানা রুমিও তো কি কম, মাওলানা রুমিও তো কামালিয়াত লাভ করছে পীরের গোলামি কইরা। কথা ঠিক হবে না? তাহলে আমরা কি পীর মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা আছে? আরে বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি রুহানি জগতে ওলি হয়ে আসছেন, মায়ের পেট ভিতরে ওলি হয়ে আসছেন, যিনি আমাদের তরিকার ইমাম, ইনার তো পীরের দরকার হয় না, উনি তো আল্লাহ প্রদত্ত শিক্ষার অধিকারী। এরপরে শরীয়ত বুঝাইছে যে আমি বড় পীরের ফিল লাগছে। এটা সিস্টেম মুসিলা ছাড়া আল্লাহ হওয়া যায় না। সিস্টেম আমিও ফির দোষী, বড় পীরেরও ফির আছে। বড় পীর কো আমার পীর হলো হযরত জাফর সাদিক, আমার পীর হলো শেখ আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহ। শেখ আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহ কাছে আমি মুরিদ হয়েছি। শুধু মুরিদই হই না, আমি শেখ আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহ 18 বছর আমি খেদমত করছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পীর মুর্শিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা? তাই বাবা পীর মুর্শিদের সম্পর্ক রাখবেন। এই জন্য অনেক সাধকরাই কথাই বলছেন, বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। মুর্শিদ পাইলে নবী পাবি, আল্লাহ বাকি তাকে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না গো, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, চিৎকার দিব মারহাবা। এখন আর একটু ক্লিয়ার করি কথাটা। কি বলে বাবা, আমরা আল্লাহরে দেখছি নি? আওয়াজ দিও না, আমরা সবাই জ্ঞানী মানুষ। এটা একটা কথা বলে তো আমার কথা আইতো না বিতেতে। আওয়াজে এখন আমরা আল্লাহরে দেখছি, রাসূলরে দেখছি, আমরা রিজভী বাবারে দেখছি। কথা ঠিক হবে? আমরা আল্লাহকে দেখি নাই, রাসূলকেও দেখি নাই, তবে রাসূলের নায়েবকে দেখছি। রাসূলের নায়েবকে দেখলে রাসূলকে দেখা হয়, আর রাসূলকে দেখলে আমার আল্লাহকেও দেখা হয়। কথা ঠিক না ঠিক? এই জন্য বাবা মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে, এই মুর্শিদ রূপে খুঁজতে হবে তাকে। কারণ মুর্শিদ ছাড়া আল্লাহ রাসূল পাওয়ার কোনো ব্যবস্থাই নাই বাবা। সমস্ত ওলিগণ মসজিদের কদমে গিয়া মসজিদের গোলামি কইরা তাসাউফের জ্ঞান অর্জন কইরা এই কলবে সালিম বানায়া ওলিয়ত লাভ কইরা তারা কবরে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বাবা মুর্শিদকে ধারণ করুন, মুর্শিদ থাকবে আমাদের বর্জক দেয়া, আমাদের দেয়াল তো মুর্শিদ। খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। ঠিক না ঠিক? আরে খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আমার যাহা আছে সব দিয়াছি, আমার বলতে কিছু নাই বান্ধব কেহ নাই, মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাই বাবা
মসজিদকে দান করে মসজিদ বর্জক থাকতে হবে, নতবা ওই জায়গায় পৌঁছতে পারবেন না। যেটা বলতেছিলাম যে এখন সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহর কাছে জিকির। একটা কথা আপনারা জ্ঞানী শ্রোতা জানেন, জিকিরের দ্বারা মানুষ যতটুকু পরিবর্তন হয় অন্য ইবাদতের দ্বারা ততটুকু পরিবর্তন হয় না। আমি দেখেছি এমন নামাজি আপনার এলাকায় আছে কিনা আমি জানি না, আমাদের এলাকায় আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদও খায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের ওজনে কম দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথা হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং হারামের সাথে সম্পৃক্ত। কথা ঠিক না বেঠে? এমন লোক আপনাদের শোনায়। আবার এদেরকে জিজ্ঞেস করলে এরা কয় কি, আচ্ছা যে ঠিক করেন করেন কিন্তু তো নামাজটা ঠিক রেখে। চিন্তা করছে, অর্থাৎ ছুটকুর যাও খান কিন্তু নামাজটা ঠিক রেখে। কি রে বেটা, এইটা কোন নামাজ ফরজ রে? সূরা আনকাবুতের 45 নং আয়াতে আল্লাহ বলছেন নামাজের একটা পাওয়ার আছে, নামাজের একটা ক্ষমতা আছে। এটা আল্লাহ ঘোষণা করছেন ক্ষমতাটা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত খারাপ কাজ থেকে বিরত রাখে, এটা নামাজের পাওয়ার। যারা নামাজি তারা কখনো খারাপ কাজ করতে পারে। কথা ঠিক না বেটে? তাহলে নামাজ পড়তেছে খারাপ কাজ করতেছে, বোঝা গেল এটা নামাজ না, এটা হলো সমাজ। এটা কি নামাজ না সমাজ? সমাজ লোক দেখা দেখি নামাজ পড়তেছে, কিন্তু এই নামাজকে আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এইসব মুসল্লিদের আল্লাহ ওয়াইল নামক দুজকে নিক্ষেপ করবে, কারণ তারা নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে দুনিয়াকে নিয়ে আসে, হারিয়ে যায়। সালাত যদি সালাতের মতো করে তাহলে অবশ্যই সে খারাপ কাজ থেকে বিরত থাকবে। এখন যেই সালাতে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, এটা সালাত নয়, এটা হলো লোক দেখানো একটা সামাজিক একটা ইবাদত, মানে দেখাইতেছে এটা লোক দেখানো সালাত। কথা ঠিক না বেটি? এখন বাবা আমি এমন দেখেছি পীর মুর্শিদের গোলাম যারা, ওরা আচরণ উত্তম আচরণ, তাদের মধ্যে বাবা আছে সহানুভূতি, তাদের মধ্যে আছে আজিজি, তাদের মধ্যে আছে বিনয়, তাদের মধ্যে আছে নম্রতা। একজন হক্কানি পীরের গোলাম কোন মানুষের হৃদয়ে কষ্ট দেয় না, আঘাত দেয় না, মানুষকে ভালোবাসে, নিজের খাবারটা অন্য কাছে বিলাইয়া দেয়, মানব সেবায় নিয়োজিত থাকে। পীরের মুরিদেরা মানুষ কষ্ট পাবে এই ধরনের কোনো কর্ম করে না, কারণ মানুষের ভিত্তি আল্লাহর বাসস্থান মনে করে। তাহলে আমি দেখেছি পীরের কাছে আইসা মানুষ হয়েছে। ঠিক না ঠিক না বেঠে? আমার এক মুরিদের এক লোকে জিজ্ঞাসা করে যে আপনারা যে ফিরে ফিসে ধরেন কি পাইছেন, কি পাইছেন? আমরা মোলার পিছে ঘুরে যে কি পাইছি এইটা মনে করলে তো শেষ করে যাইতো না। ও হাবিজি গাইতাছে কি পাইছেন, ওই 1 নাম্বার কি পাইছে জানেন, যে কি আমি আসলাম অমানুষ, এখন ফিরের কাছে গিয়ে আমি মানুষ হইছি। তখন হে হাইরে গেছে না বাবা, যে আমি মানুষ হইছি। 2 নাম্বার কি পাইছে জানে, যে কি আমি ছিলাম পথারা, আমি পথারা ছিলাম, আমার কোনো পথই ছিল না, আমি জঙ্গল নাঙ্গলতে ঘুরতাম। এখন মুর্শিদের কাছে যাওয়ার পরে একটা পথ দেখাইছে কাদরিয়া তরিকা, কাদরিয়ার পথ। এটা গাউস বাকের পথে উঠছি, বায়াতে রাসূল নবীর নৌকায় উঠছি। এখন অবশ্যই এই পথটা এটা সুজা পথ, সিরাতুল মুস্তাকিম পথ, এটা নিয়ামত তো বান্দাদের পথ। এই গাউস বাকের নৌকায় উড়াইয়া দিছে, এখন আমি পথ পাইছি, এই নৌকাটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি পথারা ছিলাম, পীরের কাছে গিয়ে আমি পথ পাইছি। কথা ঠিক না বেঠে? আর কি পাইছো? পীরের গোলামি কইরা আগে সব মানুষের এক মনে করতাম, এখন মুর্শিদ কেবলা আমরা ইমন একটা মেডিসিন দিছে, এখন হক বাতিল চিনি, কোনটা হক কোনটা বাতিল এখন চিনি। এখন আমরা হকের হক জানি, বাতিল জানি। আগে এইগুলো বুঝছি না, এখন যথাই তথাই নামাজও পড়ি না। ইমানদার মুমিন ইমানদারের ভিজা নামাজ পড়ি, এখন হক বাতিল চিনছি। যদি ফিরের কাছে না যাইতাম তাহলে হক বাতিল কি আমরা চিনতাম না। এখন ঠিক না বেঠে? আর কি পাইছো? আর মুর্শিদের কাছে গিয়া আরেকটা মহামূল্যবান জিনিস পাইছি, যেটা আমাদের নাই। যে কি? যে আমরা ফিরের কাছে গিয়া আমরা মুর্শিদ কেবলা এমন একটা জিকির দিতেছি আমরা কলবের মধ্যে। আমরা ছিলাম ঘুমন্ত, এখনই জিকির করতে করতে হয়েছে জাগ্রত। একটা জাগ্রত অন্তর হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। আগে ছিলাম ঘুমন্ত, ফিরের কাছে গিয়ে হয়েছি জাগ্রত। তাহলে কি নসিব খারাপ না ভালো? আর কি পাইছেন?
আর পাইছি মুর্শিদ কেবলার কাছে গিয়া এমন একটা নৌকা পাইছি যেই নৌকা কোনোদিন ডুববে না। চ্যালেঞ্জ, এটা শিওর, কোরআন হাদিস শিওর দিয়েছি, চ্যালেঞ্জ দিয়েছি, এই নৌকা ডুববে না। এটা বলা হয় বায়াত রাসূলের নৌকা। এখন মুর্শিদ কেবলা দিছে বায়াত রাসূলের নৌকার মধ্যে উড়াইয়া, এটা ডুবতো না। এই নৌকা নিশ্চিত আল্লাহ পর্যন্ত পৌঁছবে। কি বলেন ঠিক না? এইভাবে যখন বলা শুরু করছি তখন লাজবাব হয়ে গেলেন। তাহলে বোঝা গেল কি, আমরা যারা পীর মুর্শিদের রেজবি মাওলার নৌকায় উঠতে পেরেছি বা যে কোনো হক্কানি পীর মুর্শিদের নৌকা উঠবেছি, আমাদের নসিবটা কি খারাপ না ভালো? আল্লাহ পাক আমাদেরকে তরিকা ভিত্তিক জীবন যাপন করার সুযোগ করে দেখ। সকলে বলে আমিন। আমাদের তরিকাটা কি বলেন বাবা? এই তরিকাটা কি ছোট তরিকা না বড় তরিকা? কিন্তু সুলতানুল আউলিয়া যিনি, উনি যেমন বড় পীর, ওনার তরিকাটা তো বড়। হাসরের ময়দানে অফিস থাকবো 4টা তরিকার অফিস, এর মধ্যে হেড অফিস থাকবো কাদরিয়া অফিস। সুবহানাল্লাহ বলেন। সব তরিকার অফিস, সব তরিকার কাগজপত্র বড় পীর অফিসে যাইবো, পরে উনি সিগনেচার করবো, এটা অনুমোদন করবো। সুবহানাল্লাহ জোরে বলেন না বাবা? উনি তো সুলতানুল আউলিয়া। তো ওনার না কোনো তরিকাকে ছোট তরিকা দিচ্ছি না, সব তরিকা সঠিক, সাইরো তরিকা সঠিক, সাইরো তরিকা আল্লাহ পর্যন্ত পৌঁছবে। তবে সাইরো তরিকার যেটা নিয়ন্ত্রণ করবে যে তরিকা, সেটা কাদরিয়া তরিকা, বড় পীরের তরিকা। কারণ বড় পীরকে সমস্ত ওলি আল্লাহরা এই কাঁধে স্থান দিয়েছি। কি বলেন ঠিক না? আমরা সেই বড় পীরের তরিকা। বড় পীর আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর ওলি, যিনি রুহানি জগতে খেলা করছে। সুবহানাল্লাহ বলেন বাবা? রুহানি জগতে যখন রুহুর আরে কাতার করছে, এটা হলো নবীর কাতার, এটা হলো রাসূলের কাতার, এটা হলো ওলির কাতার, এটা হলো মুমিনের কাতার, এটা হলো কাফেরের কাতার, এটা মুনাফিকের কাতার। এইভাবে যখন রুহ জগতে বাবা কাতার হইছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, দুস্থ গো আপনি দাঁড়ান ওলির কাতারে। উনি কি করেন, কিছুক্ষণ পরে গিয়ে দাঁড়ায়া পড়ে নবীর কাতারে। নবীর কাতারে যখন দাঁড়াই, আল্লাহ বলেন দুস্থ আমি না বলছি ওলির কাতারে দাঁড়াইতে। উনি আবার চলে আসেন ওলির কাতারে, কিছুক্ষণ পরে আবার চলে যান নবীর কাতারে। একটু আওয়াজ দিয়ে জানতে চাই, কেন উনি নবীর কাতারে যায়? এই মুকসুদের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ গো দুস্থ, ও আমার দুস্থ গো, আপনি নবীর কাতারে যায়েন না, কারণ আমি খাতামুন নবীন ঘোষণা করেছি। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই, আর নবী হবে না। যদি নবী হইতো আপনারে বানাইতাম, এখন আর নবী হওয়া সম্ভব না। আপনি ওলির কাতারে দাঁড়ান, আপনাকে আমি সন্তুষ্ট করেছি, আমার বন্ধু নবী আমি বানাইলাম সুলতানুল আম্বিয়া, সকল নবীদের সরদার, আর আপনারে আমি বানাইলাম সুলতানুল আউলিয়া, আউলিয়াদের সরদার। এই আউলিয়াদের সরদারের তরিকায় আমরা আসতে পেরে সবার আমরা নসিবটা খারাপ না ভালো? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নুকে আমরা রাদিয়াল্লাহু তাআলা নু বলি। এই জন্য বাতিলেরা আর মুখ কালো হয়ে যায়। কেন বড় পীর রাদিয়াল্লাহু তাআলা নু বলি? এলেম কালাম তো নাই বাবা, শুধু শুধু ওলি আল্লাহর বিরোধিতা করে, মসজিদের মধ্যে দাঁড়াইয়া শিরিক বেদাত কয়, নামের আগে মুফতি লাগায়, ঘরের মধ্যে একটা ফতোয়ার কিতাব নাই। নামের আগে মুফতি লাগায়, ঘরে কোনো কিতাব নাই, সরি কয়টা কিতাব আছে, সরি কয়টা বই, ইতা বইরা ওয়াজ করে, কোনো এলেম কালামের খবর নাই, কোনো কিতাব নাই। আর আমরা লক্ষ লক্ষ টাকার কিতাব কিনেছি আরবি টু আরবি। কেন করেছি? বাতিল দেখে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা কোনো ঘুমের ঘর আছো, তোমরা বড় হুজুরে ঘুমের ঘরে রাখছি, আসল জিনিস দেখাই না, কারণ কিতাবও তো নাই। কিতাব পড়ো, তাহলে ওলি আল্লাহ সম্মান বুঝতে পারবে। কি বলেন ঠিক না? এই আমি বললাম আজকে ফতোয়া স্বামী জিল জাওয়াল থেকে মাজারে যাওয়া কি খারাপ না ভালো? গজব না বরকত? ওলি আল্লাহ মাজারে কি দোয়া কবুল হয় কি হয় না? এটা আজকে প্রমাণ করলাম। দেখছেনই তো একটু আগে ডাইরেক্ট ফতোয়া স্বামী প্রথম লেখা, একমাত্র একটা স্থানই আছে দোয়া কবুলের স্থান, কুষ্ঠি পাথরের মতো দোয়া কবুল হয়ে যা, সেটা হলো ওলি আল্লাহর মাজার। চিৎকার দেখো সুবহানাল্লাহ। আপনারা যদি বিপদে পড়েন, মুসিবতে পড়েন, শুধু চলে যাবেন ওলি আল্লাহর মাজারে। যেমন ইমাম শাফি চলে গেছেন ইমাম আজবের মাজারে, মুসিবতে ফইরই গিয়া যখন দোয়া করছে, সাথে সাথে তার মুসিবত দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা ফতোয়া স্বামী আসছে। তাহলে এই কোল থেকে প্রমাণিত হয় ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা কি ওলি আল্লাহর মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? সবাই বাবা ওলি আল্লাহর মাজার সম্পর্ক রাখবেন। যে কথা বলতেছিলাম, আমরা বড় পীরকে রাদিয়াল্লাহু তাআলা বলি, এই আকীদার সাথে আমরা একমত আছি কি না? এই জাহেলরি কয় কি কয় না, রাদিয়াল্লাহু তো ওইটা সাহাবীদের জন্য। আরে বুকার দল, তোরা তো হুদা একটা জ্ঞান হয়ে দিছে কি রে বেটা? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আয়াত ঠিক আছে, এই আয়াতটা যে শুধু সাহাবীদের জন্য খাস,
অন্য কারোর জন্য এটা ব্যবহার করা যাবে না, এটা হইলে কই। পরের আয়াত হলো যালিকাল ইমান খাশিয়া রাব্বা, এই আয়াতের শেষের অংশ এটা বলছ না কেন? এটা অর্থ হলো আল্লাহকে যারা ভয় করে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, ওলি আল্লাহরা কি আল্লাহরে ভয় করে কি করে না? তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। এরপরে একটা আয়াত এরা পাইছে, আর যে তিনটা আয়াত কোরআনে আছে এটা তো মাথার মধ্যে ঢুকাইছে না। একটা আয়াত আছে সূরা ফাজরের 28 নং আয়াত, আল্লাহ বলেন যে সূরা ফাজর আয়াত নম্বর 28, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে আছে যারা মুমিন মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি, এই আয়াতটা মনে হইছে, মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তাহলে আল্লাহ মুতমাইন্নার অধিকারী যে আত্মা, এটার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, জোরে কোন না সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে নফস হলো তিন প্রকার, আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। তে মুতমাইন্নার আত্মা যারা হয়ে গেছে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। বলুন তো বাবা, আল্লাহর ওলিদের আত্মা কি মুতমাইন্না আত্মা না? তাহলে মুতমাইন্না আল্লাহর মুমিনদের যে মুমিনের আত্মা, এটা মুতমাইন্না আত্মা। শুধু ওলিদের প্রতি না, মুতমাইন্নার অধিকারী মুমিন যারা, মুমিনের প্রতি আল্লাহ সন্তুষ্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার রেজবি বাবা কেড়ে দিল না, বলা যাবে রেজবি বাবা মুমিন কি মুমিন না? শুধু মুমিন না, আল্লাহর ওলি আমরা বিনা দ্বিধায় লাশাকাফি বিশ্বাস করি কি করি না বাবা? যে মুমিন হয়ে তো ওলি হয়। তে মুমিনের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাহলে মুমিনের প্রতি আল্লাহ সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, মুমিন হতে আল্লাহ সন্তুষ্ট। তাহলে বড় পীর আব্দুল কাদের মুমিন এবং ওলি, ওলি কুলের সরদার, ওনার প্রতি আল্লাহ সন্তুষ্ট। এখন এরা বুঝে না রাদিয়াল্লাহু আনহু অর্থ হলো আল্লাহ যার প্রতি রাজি। একটু আওয়াজ দিয়ে বলুন তো বাবা, আল্লাহ বড় পীরের প্রতি রাজি কি রাজি না? বড় পীরের প্রতি কি ও রাজি? রাজি। রাদিয়াল্লাহু বলে তো সমস্যা কই? বড় পীরের প্রতি আল্লাহ রাজি, আল্লাহ সন্তুষ্ট। সুতরাং রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করা যাবে, রহমাতুল্লাহ ব্যবহার করা যাবে, রহিমাকুমুল্লাহ ব্যবহার করা যাবে। কেউ যদি রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করে কেউ নিষেধ করা যাবে না, কারণ আল্লাহ ওলিদের, নবী সাহাবীদের প্রতি সন্তুষ্ট, ওলিদের প্রতি সন্তুষ্ট। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত বড় আল্লাহর ওলি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, বাহাদাতুল আসরার নামক কিতাবে আসছে, যখন সূর্য উদয় হয়, যখন চন্দ্র উঠে, তখন আমি বড় পীরের সালাম দিয়ে উঠে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এবং এই বাহাদাতুল আসরার নামক কিতাবে আছে, যারা বড় পীরকে ভালোবাসবে, গাউসে পাকের প্রেম যারা হৃদয়ে লালন করবে, বড় পীর গো আমি তাদেরকে শাফায়াত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গাউসে পাকের শাফায়াত করার ক্ষমতা আছে কি নাই? সে বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি বাবা। এই বড় পীরে একটা শান গাইব, সবাই আমার সাথে সাথে বলবেন, আমার বড় পীর আউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীর আউলিয়া আহা বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। চিৎকার দিক মারহাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী শত 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 কারামত আছে বাবা। এই শত শত কারামতের মধ্যে একটা কারামত হইল, একজন মুনাফিক বড় পীরকে পরীক্ষা করার জন্য আসছেন, একটা ডিম রে সিদ্ধ কইরা নিয়ে আসছে, সিদ্ধ কইরা। কারণ যদি কাঁচা ডিম নিয়ে আসে এটা থেকে বাচ্চা ফোড়াইয়া দিতে পারে, কিন্তু সিদ্ধ কইরা নিয়ে আসছে যেন বাচ্চা না ফোড়াইতে পারে। সিদ্ধ ডিম নিয়ে আসছে আর বাচ্চা ফোড়ানো সম্ভব নয়। এই সিদ্ধ ডিমটা নিয়ে বললেন, বড় পীর আপনি যদি আল্লাহর ওলি হন তাহলে এই ডিমটাতে বাচ্চা ফুটাইয়া দেখাইয়া দিতে পারবেন কি? যদি পারেন তাহলে আমি বিশ্বাস করবো আপনি আল্লাহর ওলি। বলুন তো বাবা, এই যে সিদ্ধ ডিম, এই সিদ্ধ ডিম থেকে বাচ্চা ফুটানোর ক্ষমতা বড় পীরের আছে কি নাই? ক্ষমতা দিছে কে? দেখছেন কি চালাক, এই ডিমের বাচ্চা না ফুটে দেবে এই জন্য সিদ্ধ করে নিয়ে বড় পীরের সামনে রাখলো। বড় পীর তালারি হালতে যখন চাইলেন, সাথে সাথে বাবা এই ডিমটা ফেটে বাবা বাচ্চা বের হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুরগির বাচ্চা চাও চাও করে বড় পীরকে সম্মান করতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। এটি বলতেছেন, আমার বড় পীর আউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড়